আসসালামু আলাইকুম। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আমাকে আসলাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মা বাবার প্রতি, যাদের মাধ্যমে আমি এই সুন্দর পৃথিবীটা দেখতে পেয়েছি। আমি পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি ফারজানা ইমরোজিরা, কাজ করছি বিভিন্ন রকম খাবার ও আচার নিয়ে। আজ আমি একজন সফল উদ্যোক্তা। এই সফল উদ্যোক্তা হওয়ার পিছনে যে কারণ, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। উদ্যোক্তা হওয়ার পিছনের গল্প। একজন গৃহিণী থেকে উদ্যোক্তা। ছোটবেলা থেকেই আমি একটা স্বপ্ন ছিল কিছু একটা করব, কিন্তু কিছু করার আগেই বিয়ে হয়ে গেল, আর কিছু করা হলো না। দেখতে দেখতে 20টা বছর চলে গেল। করোনা তখন 2019 সাল, তখন ভাবছিলাম কিছু একটা করব। সেই মুহূর্তে আমার ছোট বোন চম্পা আমাকে বলে, তুমি তো অনেক কিছুই পারো, তাহলে ঘরে বসে কিছু একটা করো। সেই থেকেই আমার উদ্যোক্তা যাত্রা শুরু। প্রথমেই আমি কাজ আরম্ভ করি কুরশি কাটার কাজ। মাত্র 2000 টাকা দিয়েই আমি আমার এই উদ্যোক্তা যাত্রা শুরু করি। কুরশি কাটার কাজ যখন আমি করি, বাচ্চাদের ড্রেস, গলা, তারপর বিভিন্ন রকম জুতা, জামা ইত্যাদি। আমার কাছে কুরশি কাটা ড্রেস দেখাচ্ছি। এই যে গলার মধ্যে লেস বসানো, তারপরে যে কিনার থেকে লেচের মতো করা, তারপর এই যে ওড়নার মধ্যে লেস বসানো, বিভিন্ন রকম কাজ আমি করে থাকি। তো দেখা যায় আমি এইসব কাজ করতে করতে দিন রাত পরিশ্রম করতাম। অনেক ভালো রেসপন্স পেয়েছি। সবাই আমার এই অল্প দিনেই দেখা গেছে যে আমি অনেক পরিচিত লাভ করতে পেরেছি। তো হঠাৎ দিন রাত কাজ করতে করতে আমার চোখের একটু সমস্যা হয়ে যায়। যখন আমার চোখের সমস্যা হয়ে যায়, তখন এই কুরশি কাটার কাজটা আমি আর করতে পারি না। তো আমি যখন বসেছিলাম, তখন আমার হাজবেন্ড এবং আমার ছেলে মেয়ে আমাকে উৎসাহিত করে যে আবার খাবার নিয়ে আবার শুরু করো। তো ওদের উৎসাহে আমি আবার খাবার নিয়ে শুরু করি। আসলে পরিবারের একটা সাপোর্ট অনেক বড় জিনিস। একটা সাপোর্ট পেলে আসলে এগিয়ে যাওয়ার একটা অনেক বড় পন্থা দাঁড়ায়। তো পরিবারের সেই সাপোর্ট পেয়ে আমি আজ এই সফল উদ্যোক্তা হতে সক্ষম হয়েছি। তো আমি শুরু করে দিই আচার ও খাবার নিয়ে। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো রেসপন্স পেয়েছি। প্রথমে আমি আচারটা সেল করি আমার আত্মীয় স্বজনের কাছে। তো আত্মীয় স্বজনের কাছে সেল করে অনেক ভালো একটা রেসপন্স পেয়েছি, পরিচিত লাভ করেছি আলহামদুলিল্লাহ। তারপর আমার হাজবেন্ড নিয়ে যায়, উনি যে কাজ করে মার্কেটে, সেখানে আলহামদুলিল্লাহ সেখানে গিয়েও আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি। এবং দেখা গেছে মাত্র 2000-এ আমি 1.5 বছরে 1 লাখ টাকা আমি করতে সক্ষম হয়েছি। মানে মাত্র 2000 টাকা দিয়ে আমি সফল উদ্যোক্তা হতে সক্ষম হয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমি আজকে সফল উদ্যোক্তা। আমি এই আমার যে সফল উদ্যোক্তা যে টাকা, সেখান থেকে আমি প্রতি মাসেই আমি এইখান থেকে 500 টাকা করে এতিম বাচ্চাদের জন্য দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এইভাবে করে যেতে পারি। এবং আমি যেসব খাবার নিয়ে কাজ করি, তার মধ্যে আমি যে কাজ করি সেই আচার এখানে করা আছে। আচার এখানে আমি বিভিন্ন রকমের আচার করে থাকি, যেমন জলপাইয়ের আচার, তেঁতুলের আচার, বড়ইয়ের আচার, চালতার আচার, মরিচের আচার, রসুনের আচার, সব মানে এনি সব রকম ফলের আমি আচার করে থাকি। আবার এমনও যে এটার অর্ডার পায় সেটা আমি করে দিয়ে থাকি।
এখানে বিভিন্ন রকম আচার আছে, এই যে ছোট বয়ম, এগুলোর মধ্যে আপনার 200 গ্রাম থাকে, এগুলোর মধ্যে 250 গ্রাম থাকে। তো যাই হোক, তার মধ্যে আমি একটা আচার ও খাবার নিয়ে কাজ করি। খাবারের মধ্যে আছে বিভিন্ন খাবার, এই যে এ ধরনের খাবার, তো অসংখ্য খাবার নিয়ে আচার নিয়ে কাজ করি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এইভাবে আপনাদের পাশে থাকতে পারি এবং সফল উদ্যোক্তা হতে পারি। আমি বলবো আমার মতো যারা গৃহিণী আছেন তারাও ঘরে না বসে থেকে আমার মতো কিছু একটা করেন, ইনশাল্লাহ আপনারাও সফল হবেন আমার মতো। তো যাই হোক, আমি আরো আমার স্যার শিখিয়েছে আমাকে, স্বপ্ন দেখুন, সাহস করুন, লেগে থাকুন, সফলতা আসবেই। তা আসলে আমরা স্বপ্ন দেখবো, সাহস করবো এবং লেগে থাকবো, আমাদের সফলতা অবশ্যই আসবে ইনশাল্লাহ। আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের মনিরুজ্জামান অপূর্ব ভাইয়া, যার মাধ্যমে আমি এই উদ্যোক্তা গল্প আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।